নমস্কার আমাদের সমস্ত ছোট ভাই বোনেরা, আবারও তোমাদের সামনে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। যে ভিডিওর মাধ্যমে আমি কভার করতে চলেছি তোমাদের জন্য কি কি অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রয়েছে। কারণ তোমরা যারা বর্তমানে পড়াশোনা করছো কলেজে, তোমাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রয়েছে। সেই অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া তোমরা যদি ফুলফিল করো তবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা কিন্তু বসতে দেওয়া হয়, নতুবা তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয় না। তাই জন্য তোমাদের জন্য কি কি অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ তোমরা যারা 3 বছরের যারা কোর্স করছো বা তোমরা যারা 4 বছরের অনার্স কোর্স করছো বা তোমরা যারা ভোকেশনাল কোর্স করছো, তোমাদের জন্য অ্যাকচুয়ালি কি কি অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা কিন্তু অতি অবশ্যই লাইক করতে হবে আর বন্ধুদের মধ্যে কিন্তু অতি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। চলো ভিডিওটা এখানেই শুরু করা যাক। প্রথমত তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমাদের যে নির্দিষ্ট অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রয়েছে এই অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়ার উপর তোমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের বসতে দেওয়া হবে কিনা সেটা কিন্তু নির্ভর করে। কারণ তোমরা অনেক এমন স্টুডেন্টস রয়েছো যারা তোমরা কিন্তু এই তোমাদের কলেজের কোর্সটাকে তোমরা কিন্তু সেকেন্ডারি তোমরা কোর্স হিসাবে রেখেছো, পাশাপাশি তোমরা অন্যান্য প্রফেশনাল কোর্সটাকে প্রাইমারি কোর্স হিসাবে ধরেছো। সেক্ষেত্রে তোমাদের ঠিকঠাক মতো কিন্তু কলেজ যাওয়া হয় না, তোমরা কলেজে ক্লাস করতে পারো না। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া মানতে হবে, নাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই, তোমাদের যখন আগে সিবিসিএস মডেল ছিল সেক্ষেত্রে তোমাদের কিন্তু অন্য অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া দেওয়া হতো। অর্থাৎ সিবিসিএস এর আন্ডারে যখন তোমাদের পড়াশোনা করানো হতো তখন তোমাদের কিন্তু মিনিমাম 60% অ্যাটেন্ডেন্স দরকার ছিল। সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু 10 নাম্বারের একটি পরীক্ষা হতো, বা 10 নাম্বারের একটি নাম্বার দেওয়া থাকতো, সেটা তোমাদের দেওয়া হতো অ্যাটেন্ডেন্সের ওপর। অর্থাৎ কেউ যদি 60% to 70%-এর মধ্যে অ্যাটেন্ডেন্স রাখতো তাদেরকে কিন্তু কলেজে 10 নাম্বারের মধ্যে 7 নম্বর দিয়ে দেওয়া হতো। আর যারা 80 to 90% অ্যাবভ অ্যাটেন্ডেন্স রাখতো তাদেরকে 10-এ 10 কিন্তু দেওয়া হতো। এবং এই তোমাদের যে অ্যাটেন্ডেন্স তোমাদের যে 10 নাম্বারের যেটা হতো সিবিএসএস মডেলে, এটা কিন্তু তোমাদের মার্কসে কিন্তু অ্যাড করা হতো তোমাদের পরীক্ষায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিবিএসএস আন্ডারে এরকম তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া ছিল। কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু 2024 সালের পর থেকে কিন্তু তোমাদের অন্য মডেলে তোমাদের পড়াশোনা করানো স্টার্ট করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের জন্য কিন্তু একই তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রাখা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু রাখতে হবে। সে তোমরা 3 বছরের জেনারেল কোর্স করো বা তোমরা 4 বছরের অনার্স কোর্স করো বা তোমরা ভোকেশনাল কোর্স করো, তোমাদের কিন্তু মিনিমাম 75% কিন্তু অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তোমরা যদি 75% অ্যাটেন্ডেন্স না রাখো তাহলে তোমাদের কিন্তু সেমিস্টারের পরীক্ষা কিন্তু বসতে দেওয়া হবে না। তবে উল্লেখ্য আমি একটা কথা বলে রাখতে চাই যে এটা কিন্তু বিভিন্ন কলেজ অনুযায়ী নির্ভর করে। অর্থাৎ তোমাদের যে ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া এটা কিন্তু একই থাকে প্রত্যেকটা কলেজের জন্য। তবে প্রত্যেকটা কলেজ কিন্তু এই অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়াটাকে বিভিন্নভাবে কিন্তু মেনটেন করে। অর্থাৎ বলে রাখতে চাই অনেক কলেজে তোমাদের কিন্তু এই অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়াটাকে কিন্তু ঠিকঠাক স্ট্রিক্টলি মানা হয় না, আবার কোনো কলেজে তোমাদের কিন্তু এই অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়াটাকে কিন্তু স্ট্রিক্টলি মানা হয়। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের যে মিনিমাম 70%-এর যদি ওপর তোমরা অ্যাটেন্ডেন্স না রাখো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয় না। আবার কোনো কলেজ এমনও রয়েছে যারা কিন্তু 60 to 70%-এর মধ্যে তোমাদের যদি অ্যাটেন্ডেন্স থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাডজাস্ট করে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেয়। সেক্ষেত্রে তোমরা বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে তোমাদের অ্যাটেন্ডেন্স যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিভাবে তোমাদের ফলো আপ করা হয় সেটা তোমাদের কিন্তু আগে জানতে হবে। সেটা তোমরা কি করে জানবে সেটা জানার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কলেজে সেখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে না। সেক্ষেত্রে তোমরা যে কলেজে বর্তমানে পড়াশোনা করছো সেই কলেজে অতীতে যে সমস্ত স্টুডেন্টরা পড়েছে বা তোমার চেনাশোনা যারা বর্তমানে অলরেডি সেই কলেজে পড়াশোনা করছে, তারা সেকেন্ড সেমিস্টার হোক বা সেকেন্ড ইয়ার হোক, তাদের কাছ থেকে একবার তোমাদের জেনে নিতে হবে যে তোমাদের কোর্সে তোমাদের কিভাবে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া তোমাদের কলেজে মানা হচ্ছে। যদি স্ট্রিক্টলি তোমাদের যদি কলেজে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া মানা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়মিত ক্লাস করতেই হবে কলেজে। তবে আরেকটা কথা তোমাদের আমি বলে রাখতে চাই যে তোমরা যারা জেনারেল কোর্স করছো, বেশিরভাগ কলেজে কিন্তু জেনারেল কোর্সের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 75% অ্যাটেন্ডেন্সটা মানা হয় না। সেক্ষেত্রে তোমরা সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন যদি বা 2 দিন ক্লাস যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধা নেই যারা জেনারেল কোর্স রয়েছে। তবে যারা তোমরা 4 বছরে তোমরা যারা অনার্স কোর্স নিয়েছো, স্পেশালি যারা তোমরা বিএসসিতে তোমরা যাদের কোর্স নিয়েছো অনার্স উইথ রিসার্চ, তোমাদের জন্য কিন্তু অতি অবশ্যই কিন্তু 75% ক্রাইটেরিয়াটা কিন্তু প্রত্যেকটা কলেজ মানবেই। কারণ তোমাদের মোটামুটি সপ্তাহে 7 দিনে তোমাদের কিন্তু 5 থেকে মোটামুটি কিন্তু 6 দিন তোমাদের কিন্তু ক্লাসে যেতে হবে এবং নিয়মিত তোমাদের যে ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে যারা তোমরা 4 বছরের বিএসসি অনার্স উইথ রিসার্চ নিয়েছো। আর এমনি যারা তোমরা অনার্স এমনি বিএ বিকম তোমরা যাতেই নাও না কেন তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 4 থেকে 5 দিন কিন্তু অ্যাটেন্ডেন্স লাগবে। আমি একটা কথা বারবার বলে রাখতে চাই, এটা কিন্তু প্রত্যেকটা কলেজের নির্দিষ্ট
নির্দিষ্ট ব্যাপার। সেক্ষেত্রে এমনটা নয় যে আমি তোমাদের 3 ইয়ার্স যারা করছো কোর্স তাদেরকে কম তোমাদের অ্যাটেন্ডেন্স মানা হয়, বা যারা 4 ইয়ার্স করছো তোমাদের জন্য বেশি অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়াটা মানা হয়, এমনটা নয়। আবার অনেক অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু 3 ইয়ার্স কোর্স যারা ছাত্রছাত্রী রয়েছে আর যারা তোমরা 4 ইয়ার্স কোর্স যারা ছাত্রছাত্রী রয়েছে সবার জন্য কিন্তু একই ক্রাইটেরিয়া দেওয়া হয়। তবে কিছু কিছু কলেজে জেনারেল কোর্সের ক্ষেত্রে একটু তোমাদের ঢিলেমি থাকে, বা যারা 4 ইয়ার্স কোর্স করছো তোমাদের কিন্তু বেশিভাবে স্ট্রিক্টলি কিন্তু অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া ফলো আপ করা হয়। সেক্ষেত্রে তোমাদের যারা যারা অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া জানো না অতি অবশ্যই কিন্তু আবার জেনে নেবে। শুধু আরেকটা কথা বলে রাখতে চাই, অনেক অনেক কলেজে কিন্তু আবার নমিনাল কিছু ফিস থাকে, অর্থাৎ তোমাকে কিন্তু সেই নমিনাল ফিসটা কলেজকে পেমেন্ট করতে হয়, তার বেসিসে কলেজ কিন্তু তোমাকে 75%-এর ওপর অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। সেক্ষেত্রে তোমরা যদি কলেজে আসতে না পারো সেক্ষেত্রে কিছু ফিস তোমাদের কলেজকে দিতে হয়, কলেজ তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটাকে 75% ওপর করে দেয়। এটা খুব কম সংখ্যক কলেজেই হয়, তবে বেশি সংখ্যক কলেজে কিন্তু তোমাদের এই অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়াটাকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হতে পারে। সেক্ষেত্রে তোমরা যে কলেজে পড়ছো কলেজের সমস্ত তথ্য অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া কীভাবে কি মেনটেন করা হয় সমস্তটা কিন্তু জেনে নেবে। তো যদি ভিডিওটা সত্যিকার ইনফরমেটিভ লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।